গুড মর্নিং এভরিবডি। বন্ধুরা আমরা টোটো থেকে নেমেও পড়েছি। কুমড়োটা অলরেডি হচ্ছে, এই যে শসা চলে এসছে, টিফিন রেডি, এখন আর আমার টিফিন হয়ে গেল। আর আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাবা কি কি মাছ এনেছে। দেখো বাজার থেকে এই দেখো এই রুই মাছের কিছু মাথা এনেছে, মানে একবারে অনেক দিনের জন্য বাবা নিয়ে আসে, এগুলো ডিপে চলে যাবে। আর এদিকে মাছের কিছু ডিম এনেছে, ওই দিকে আছে তেলাপিয়া। আগে তেঁতুলের চাটনিটা, এই জন্য মা আবার তেঁতুলের চাটনিটা করছে। তুমিও খাও তোমার প্লেটে। খুব ভালো হবে ঠাকুর। হ্যাঁ এবার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। ইনফ্যাক্ট সবাই তোমরা খুব 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 ভালো আছো। তোমাদের সাথে আবার আরেকটা নতুন দিন শুরু করলাম। এখনও কীরকম একটা মেঘলা ওয়েদার। ভোর 7টা বাজে, আমি এখন ছাদে এসেছি। দেখতে এসেছিলাম বাবা কি করছে, বিকজ কেউই এখন ঘুম থেকে উঠেনি, সবাই নিচে, সবাই ঘুমোচ্ছে বাড়ি। একমাত্র শ্বশুরমশাই উঠে যায় ঘুম থেকে, ভোর 5টায় উঠে যায়, বিকজ অনেক গাছের কাজ করতে হয়, তো ওই জন্য উঠে যায় ঘুম থেকে। আর আমি উঠলাম, একদম উঠেই ব্রাশ করে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এখন রান্নাঘরে ঢুকিনি, রান্নাঘরে ঢুকবো। অফিস যাবে, মাম্মাম স্কুলে যাবে, সো রান্না টান্না করতে হবে, মামামকে টিফিন দেবো। ও যাই হোক, ও স্কুলে চলে যাক, তারপর তোমাদের সাথে কথা বলতে। তার আগে চলো দেখিয়ে দিই তোমাদের ছাদটা, একটু দেখে নাও তোমরা। এই দেখো বাবা শুরু করেছে এইসব গাছগুলো, চন্দ্রমল্লিকার চারা সব এনেছে। এই কাজগুলি করছিল বাবা, এইমাত্র নিচে চলে গেল। পদ্ম গাছগুলো না সব বাবা বানিয়ে নিচে নিয়ে গেছে। আর এই যে আরও যে বানিয়েছে পরে, সেই ছোট ছোট চারাগুলো রয়েছে। এই পদ্ম গাছগুলো এখনও বড় হয়নি। দেখো পদ্ম ফুল ফুটছে, সূর্যের মুখ তোমরা দেখতে পাচ্ছ। ওই দেখো এত মানে ক্লাউডি ওয়েদার, দেখাই যাচ্ছে না সূর্যকে। দেখো ড্রাগন ফ্রুট, ছোটো ছোটো দুটো ড্রাগন ফ্রুট হয়েছে, একটু পরে ড্রাগন ফলগুলো বড় হবে। দেখো এরা সবাই ঘুম থেকে উঠে গেছে। চলো এখন রেডি হতে হবে, স্কুল তো না, এখন রেডি হতে হবে আমাদের মাম্মা। চলো দেখো তোমার স্কুল ড্রেস রেডি করেছি, তুমি এখন খাটে পরে ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি চলো, মাম্মা স্কুল দেরি হয়ে যাবে। চলো চলো চলো। গুড মর্নিং এভরিবডি। মাম্মা হ্যাঁ ব্লগিং, হ্যাঁ চলো টাটা বাই বাই। চলো এবার উপরে যাওয়া যাক। এই দেখো বাবা সব পদ্ম গাছগুলো বেশিরভাগই সব নামিয়ে নিয়ে এসেছে নিচে, উপরে বড় হয়ে গেলে নিচে নিয়ে আসে। এটা কালকে ফুটবে। ওই দেখো আরেকটা লেবু হয়েছে, বাতাবি লেবু। এই ফুলটা পরে তুলবো, পুজোর ফুল। চলো উপরে যাওয়া যাক। শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে নিয়ে স্কুলে যায়, বিকজ মর্নিং ওয়াক করতে হয়, তার জন্য একই টোটোতে চলে যায়। ওই দিকটাতেই হাঁটতে যায়, তো স্কুলের পাশে ওরা মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে ফেরে। এই যখন স্কুলে ওই দিকটাতেই যাচ্ছে টোটো করে, তো আমরা একই সাথে যাবো, মর্নিং ওয়াক করে ফিরবো। সো আগেই বলেছিলাম একটা ব্লগে, তাই জন্য ওকে নিয়ে গেল। একটু পরে বাবা মা চলে আসবে মর্নিং ওয়াক করে। মাম্মা স্কুলে চলে যাওয়ার পর জাস্ট উপরে এসেই ভাতটা বসিয়ে দিলাম। অভি একটু পরে অফিস যাবে, ও স্নান করছে। তো যাই হোক ভাতটা করলাম, আর একটু ডাল আছে, আর একটা কুমড়ো কাটবো ভাবছি। একটা কুমড়ো করে একটা তরকারি করবো। কুমড়ো একটা করে না, কুমড়োর ছক্কা যেটা, ওটা করবো। এইসব খেয়ে অফিস যাবে। চলো সে কুমড়োটা কাটা যাক, তোমাদের দেখা। একটা গোটা কুমড়ো নিয়ে এসে বাবা বাজার থেকে, এই কুমড়োটা নিয়ে এসছে, এবার এটাকে কাটবো। সে চলো এই কুমড়োটা কেটে এটাকেই কুমড়োর ছক্কা করবো। কুমড়োটা কেটে ফেলেছি, একদম কচি কুমড়োটা, ভালো লাগবে খেতে। এই দেখো একদম কচি কুমড়োটা। এইসব কচি কুমড়ো না সেদ্ধ ভাতে খুব ভালো লাগে খেতে। একদম সাইডে দিয়ে দিয়েছি, ওটা আবার চিমনিটা অফ করি না, তোমরা শুনতে পাবে না। কুমড়োটা দেখো রান্না করতে অলরেডি বসিয়ে দিয়েছি, তারা তোমাদের দেখায়। এই দেখো কুমড়োটা অলরেডি হচ্ছে, বাবা মা এসে খাবে রুটি দিয়ে কুমড়ো তরকারি। আর এদিকে ভাত হচ্ছে, ভাতও প্রায় হয়ে এসেছে। মাঝখানে ওটাতে দুধ আছে, দুধ চাল দাও, আমরা কান্ট্রি ডিলাইটের দুধ রাখি, সেটা 2 প্যাকেট মতন দুধ আছে। তো দেখো বন্ধুরা অভি অফিসে বেরিয়ে গেল, কিছু ফুল তুলেছি তোমাদের দেখ। নীলকণ্ঠ গাছ লাগিয়েছে নতুন, তো বাবা একটু ফুল হচ্ছে, অল্প স্বল্প হচ্ছে, এখনো অত বেশি হয়নি। এই ফুলটা আমার খুব ভালো লাগে বেশ। এখন বাজে 9টা 20, আর আমি বেরোবোকে স্কুল থেকে আনতে। পানকড়িরা চলে এসেছে, তোমাদের দেখাচ্ছি। দাঁড়া, ওকে আমি আনতে যাবো স্কুল থেকে, 11টায় বেরোবো।
এই দেখো বানকুড়িটা বসে আছে, ওই দেখো ডেইলি আসে, তোমাদের আমি আগেও দেখেছি। একটু আগে জলে নেমেছিল অথবা নামবে, কিছু একটা ডানা, একদম ডানাটা মেলে বসে আছে, দেখেছ? রোদও উঠেছে, এতক্ষণ মেঘলা ছিল, অফিস গেল একদম রোদ ছিল না, একদম মেঘলা ছিল। সোজা যাবো আবার রান্নাঘরে, রুটিটা বানিয়ে নিই। চলো আগে ফুলটা তুলে নিয়েছি ছাদ থেকে। ছাদে আবার দেখো রোদ উঠেছে, সকালবেলা যে এসেছিলাম পুরো মেঘলা ছিল। আমাদের ফুল গাছ, চলো ফুল তোলা যাক। এই যে ফুল তুলে রেখেছি ছাদের ঘরে, চলো নিচে যাওয়া যাক। আর দুটো জিনিস আসলো ফ্লিপকার্টে, অর্ডার দিয়েছিলাম, গ্রসারির আইটেম অর্ডার দিচ্ছি, পরপর আসছে গ্রসারির আইটেমগুলো, তো দুটো দুটো করে আসছে। এই দেখো এই যে এই দুটো আসলো, এটা হচ্ছে এই চোকোজ, নো ময়দা চোকোজ এসেছে, আর ফ্লিপকার্টের এই হ্যান্ড ওয়াশটা, এই দুটো এসেছে। এই চোকোজটা খুব ভালো, নো ময়দা লেখা, একটু অন্যরকম টেস্ট লাগে, বাট যেহেতু নো ময়দা, আমি জানি না আদৌ ময়দা দেওয়া আছে কি নেই জানি না, নো ময়দা লেখা দেখে কিনি। এই দুটো আসলো, অর্ডার করেছি, আরও পরপর আসবে। ওই দেখো ওই এয়ার ফ্রায়ারটা কদিন আগে কিনেছি, ফ্রেঞ্চ ফ্রাইটাই করছি, আর কিছুই এখনো বানানো হয়নি। কদিন আগে কিনেছি এয়ার ফ্রায়ারটা, একদম নতুন, 2 কি 3 দিন হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই করেছি। বাবা মা চলে এসেছে, মা কোথায়? ফুল কিনতে গেছে, দাও কি বাজার করে এনেছে দেখি। লেবু, লেবু তো রেখেছিলে, মুসম্বি ওগুলো আমি ঘরে রেখে দিয়েছি, এগুলো আবার অন্য মুসম্বি। চলো হ্যাঁ চলো, মুসম্বি, শশা, আর বাবা দেখি কি কি এনেছে, চিচিঙ্গা, কি কি লেবু টুকু এনেছে। দরজা খোলা রাখো, মা আসছে, দরজা খোলা থাক। এই রেখে দিই এখানটা। দইটা দেখো পেতে ফেললাম, দই 3 বাটি দই পাতলাম, দই পাতা হয়ে গেছে, এটা নাড়ানো যাবে না বেশি, আস্তে আস্তে এটা পেতে বাস এই ওভেনের উপরে আস্তে আস্তে রেখে দিতে হবে, গরম তাপে দইটা পড়ে যাবে। তোমাদের দেখাই দাঁড়াও, ওই দেখো দই পেতে ফেলেছে, এদিকে 2 বাটি আর এখানে 1 বাটি। ডাকছো? হয়ে গেছে রুটি, বসে পড়ো, খাইয়ে পাঠিয়েছে, তাকে হজম হয়ে গেল। মা ফুলের দামও আকাশ, তাই না? ঝুড়ো 20 টাকার নিচে দেই না, 10 টাকায় হবে না। আমি চলেই আসলাম, নিলাম, ফুলের দাম বেড়ে গেছে। খালি মালা নিলাম ওর কাছ থেকে 15 টাকা করে, 4-15 অনেকে এমনি দিয়ে দিত। হ্যাঁ আগে মালা নিলে এমনিই দিয়ে দিত, তারপর আবার পুজোর টাইমে ফুলের দাম হবেই বাবা, এখন সবকিছুর দাম বেশি, এখন তেলের দাম বেড়ে গেছে, সবকিছু। এই যে শশা চলে এসছে, টিফিন রেডি, বাবা বসে গেছে দেখো আচার নিয়ে। এটা আমার আর মায়ের, এটা সেই মায়ের বানানো আচার, আচার দিয়ে বাবা খাচ্ছে। মা খেতে চলে এসো। আমি এখন চট করে টিফিনটা করে নিই। এটা আমার, আমাকে আচার দিয়েছো তুমি, মাকে আচার দাও নি বাবা, মাকে একটু আচার দাও। আচার দিয়েছি দাদা, শশা নাও এখন খা। আর আমার টিফিন হয়ে গেল, আর আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই বাবা কি কি মাছ এনেছে দেখো বাজার থেকে। এই দেখো এই রুই মাছের কিছু মাথা এনেছে, মানে একবারে অনেক দিনের জন্য বাবা নিয়ে আসে, এগুলো ডিপে চলে যাবে। আর এদিকে মাছের কিছু ডিম এনেছে, ওই দিকে আছে তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছ দিয়ে বললো ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। এখন বাজে 11:15, আমাকে এখনই বেরোতে হবে। চলো বেরিয়ে পড়েছি। চলো, ডুমুর খাওয়া খুব ভালো। এই দেখো ডুমুর গাছ, এই ডুমুরগুলো আমরা যে কিনে খাই, সেই ডুমুরগুলো, এগুলোতে খুব আয়রন থাকে। আমরা আগে খুব খেতাম ডুমুরের ঝোল, বাবা আনতো বাজার থেকে, সেই ডুমুরগুলো ডুমুর দিয়ে আলু দিয়ে বেশ নিরামিষও করা যায়, আমিষও করা যায়, ভালোই লাগে খেতে, আয়রন খুব বেশি। ওই দেখো ঠাকুমা কাজ করছে।
স্নান করছে। চলো তাহলে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, টোটো এখনো আসেনি, মানে খুব লেট করে, যে টোটোতে আর কেউ আসে যায় স্কুলে, স্কুল থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছি, এখনো টোটোর দেখা নেই। আম্মা এখনো আসেনি, দাঁড়িয়ে আছি আমরা চুপচাপ, কখন আসবে কে জানে। তো গলিতে নেবে মাম্মা আগে আগে চলে এসেছে, দেখো ঢুকে গেছে একা একা। এবার আর দরজা খুলতে পারছে না, চলে এসেছে আগে আগে, আমি খুঁজছি না, এইদিক দিয়ে যাস না মাম্মা, জল আছে পড়ে যাবি, দরজা খোলো। কোথায় খোলা? চলো খোলো। চলো এই দেখো বাক্যে কি সাজিয়েছে, মাস্ক পরে এইসব খেলে নিচে, সব আমার মাস্কের কালেকশন সব নিয়ে এসেছে, নিচে সব নিচে বসে খেলে, বাক্যে মাস্ক পরিয়ে রেখেছে। দেখো বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। কি রেখেছিস? বসতে গেছি দেখি এটা কি বলবো বলো, ছিস না, এগুলো সত্যিকারের পত্রিক দিয়েছিলাম, আমারটা ছেঁড়া হয়ে গেছে, দেবে ঠাম্মি পকড়াবে। কেন ছিঁড়েছে এটা? প্লাস্টিক। হ্যালো গাইস, আমি এখন পদ্মার বীজ খেলছি। কি রোদ সকাল থেকে দেখলাম, যাওয়ার সময় দেখলাম সকাল থেকে মেঘলা হচ্ছে, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো যাওয়ার সময় কিরকম রোদ দেখলাম আমরা, এই দেখো বৃষ্টি শুরু, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি, বোঝা যাচ্ছে না মনে হয়, না দেখো ফোটা ফোটা পড়ছে, বৃষ্টি হচ্ছে। ফুল পড়ে যাবি, এইসব খেলতে হবে আমাকে স্কুল থেকে এসে। স্নান করতে হবে মাম্মা, স্নানের টাইম হয়ে গেছে, স্নান করতে হবে। উপরে আয়, উপরে, নিচে কেউ নেই, উপরে আয়। এই দেখো বন্ধুরা আমি একটু রান্নাঘরে এলাম, দেখো দইটা পড়ে গেছে তোমাদের দেখানোর জন্য, যে 3 বাটি সকালে পেতেছিলাম না স্কুলে যাওয়ার আগে, তোমাদের দেখিয়ে গিয়েছিলাম, এই দেখো দইটা পড়ে গেছে। তো কি বৃষ্টি দেখো শুরু হলো, কি বলবো, আর ভাবলাম ছাদে জামা কাপড়টা মেলবো, কাঁচা হয়ে গিয়েছিল, জামা কাপড়টা মেলা যাবে না, কিন্তু ওরা ঘরেই মেলে রেখে আসি, চলো যাই। দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে। মা এটা আমার কানের দুলের বাক্স, তো ওটা নিয়েছিস কেন? আমি আমার মেয়েকে সাজাচ্ছি, দেখি কিরকম লাগছে তোমার মেয়েকে। ও চলো তোমাদের একবার দেখিয়ে আজকে রান্নাগুলো হচ্ছে। দেখো সেই তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে, এটা বলে গেলাম না সকালবেলা তেলাপিয়া মাছ দিয়ে হবে। এটা কি আছে? এটা পেঁপের ঘন্ট, এটা হচ্ছে মেয়ের ঝোল। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই দেখো ঘুমোচ্ছিল আর আমি এইমাত্র খেয়ে উঠলাম, দেরি হয়ে যায় তো আর ভিডিও করা হয় না, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার অনেকটাই লেট হয়ে যায় আর ভিডিও করা হয় না। তো আমি জাস্ট খেয়ে উঠলাম আর দেখো কী সব দিয়ে যেতে হয়, এই সমস্ত পুতুল দিয়ে যেতে হয়, এদেরকে নিয়ে ও ঘুমোবে। এখন আমি একটুখানি ওর পাশে শুয়ে নেবো। দেখো আমারও বালিশটাকে রেডি করে রাখে, মানে ও ঘুমোয় আমারও বালিশটাকে রেডি করে রাখে। যাই হোক আমি এখন একটুখানি শুয়ে নেবো, মামার পাশে রেস্ট নিয়ে নেবো, ওদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা। গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমরা ঘুম থেকে উঠে গেছি আর বেরিয়েও পড়েছি। কি করবো, বৃষ্টির মধ্যেই বেরোতে হলো। মাম্মামকে নাচে ভর্তি করেছি রিসেন্ট, খুব বেশি দিন না, এই কয়েকদিন হলো নাচের স্কুলে যাচ্ছে ও। আমরা এখন নাচের স্কুলে যাচ্ছি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, পৌঁছে আবার কথা বলছি। চলো আমার ছাতার তলায়, চলো পৌঁছে আবার কথা বলছি। বন্ধুরা আমরা টোটো থেকে নেমেও পড়েছি। ওকে ছোটখাটো গানও শুনিয়ে দিল তোমাদের। স্টুডেন্টস গার্জিয়ান ঢুকছে নাচের স্কুলে। ভালো করে মুখটা দাও, এটা ধরতে হবে, সুন্দর করে। হ্যাঁ
বাটনটা। দেখো বন্ধুরা, আমরা নেমে পড়েছি টোটো থেকে, নাচের স্কুল থেকে চলে এসেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো এখনই রাতের মতন হয়ে গেছে পুরো, জানোই তো এখন তাড়াতাড়ি সন্ধ্যে হয়। বাড়ি এসে সন্ধ্যে দিয়ে উঠলাম, আর এখন হচ্ছে আমাদের টিফিন খাওয়ার পর্ব। টিফিন খাওয়া হচ্ছে শাশুড়ি মা দই বড়া করছে, দই বড়া হয়ে গেছে বানানো, তেঁতুলের একটু চাটনি করছে যেটা দই বড়ার মধ্যে লাগে, আর মাম্মামকে একটুখানি পাস্তা করে দিলাম। ও এখন নিচে গিয়ে পাস্তা খাচ্ছে। চলো সোজা রান্নাঘরে যাই। এটা শেষ হয়ে গিয়েছিল আগে তেঁতুলের চাটনিটা, এই জন্য মা আবার তেঁতুলের চাটনিটা করছে। এটা দই বড়ার জন্য লাগবে। আর এই যে বাদ বাকি দই বড়াগুলো, বড়া দেখো দইয়ের মধ্যে ভেজানো হচ্ছে। এই সসটা ঢুকিয়ে দিই, এটাকে হাতের কাছে সরিয়ে দিই। এই দেখো এই দইয়ের মধ্যে সবকটা ভেজানো হবে। কদিন আগে অনেকটা বানিয়েছিল, তখন আর ভিডিও করা হয়নি, অনেকগুলো বানিয়েছিল। আর এটাতে দই বড়া মেশাবে। এই যে দেখো চাটনিটা দেখো শেষ হয়ে গেছে, ওই জন্য মা আবার নতুন করে তেঁতুলের চাটনি বানাচ্ছে। তেঁতুলের চাটনিটা শেষ হয়ে গেছে, মশলাটা রয়েছে, দই বড়ার মশলাটা আছে। এই চাটনিটা মেশাতে পারছে না বলে আমাকে দিয়েছিল, চাটনিটা মেশাতে পারছে না বলে আবার বানাচ্ছে। চলো দেখি মাম্মাম কি করে নিচে। ওই দেখো মাম্মাম নিচে গিয়েই পাস্তা খাবে, ও কাকুর কাছে। কাকু ছিল এতক্ষণ, কাকুকে দোকানে পাঠালাম, এসে কাকুর সাথে খেলা শুরু করে দিয়েছিল। মিল্লার লাগবে তেঁতুলে যে চাটনিটা করে মা, চিনি দেয়, সর্ষে ফোড়ন বেশ লঙ্কা টঙ্কা দিয়ে তেঁতুলের চাটনিটা বানাচ্ছে, সেটাতে কাশ্মীর লাল লাগবে। সো কাশ্মীর লালটা শেষ হয়ে গেছে, ওই জন্য কাকুকে বললাম একটু জাস্ট এনে দাও। ফিনিশ তোমার টিফিন? চলে এসেছে। পেলে কাশ্মীর লাল? এভারেস্টের কাশ্মীর লাল। হ্যাঁ হ্যাঁ, এটাই লাগবে। হাতে ওটা গিয়ে নিয়েছিস? এটা বাসন মাজার হাট, কাশ্মীর লাল ঠিক আছে। হ্যাঁ তুমিও খাও তোমার প্লেটে। দই বড়াতে মা চাটনি দিয়ে দিয়েছি। এবার এই যে মশলাটা দেখছো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে ধরে সব মশলা বানানো, এটা বড়াটার উপরে দিয়ে দিচ্ছি হালকা করে। এবার এটাকে খেতে হবে। চলো চলো আমি একটু টিফিন করে নিই। মানে কাশ্মীর লাল দিয়ে দিল এসে, কাশ্মীর লাল পাউডার। দেখো দই বড়াটা খেলাম, বেশ ভালোই খেলাম। আরও কিছু দই বড়া রয়ে গেছে, সেগুলো মা বললো পরে খাবে আর কি, এটা ফ্রিজে রেখে দেবে। ব্যাটারটা অনেকদিন আগেই বিউলির ডাল দিয়ে দই বড়া হয়, তোমরা যারা বাড়িতে বানাও করো তারা জানো। বিউলির ডালটা অনেকদিন আগে। এই বাদ বাকি দই বড়াগুলো রয়ে গেছে, এগুলো আর খাওয়া গেল না। হচ্ছে কালকে মর্নিংয়ে খেয়ে নেবে, ব্রেকফাস্ট করে দেবে মা, ওই জন্য আর খাওয়া দাওয়া হলো না। আর তেঁতুলের চাটনি দেয় দেখো, তেঁতুলের চাটনিটা ঠান্ডা হচ্ছে। তেঁতুলের চাটনিটা বাস এই টেবিলে এনে রাখা হলো, ঠান্ডা হচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলেই ওই বড় জারে ঢালা হবে। বললো যে আমার দই বড়া দিয়ে হয়ে গেছে, যা দই বড়া খেলো, বাবা মা যা খেলো ওতেই ডিনার হয়ে গেছে, রাতে কিছু খাবে না। এখন শুধু মাম্মামের খাবারটা বানানোর বাকি, যা আছে সব আমাদের হয়ে যাবে, আর কিছু বানাতে লাগবে না। তো আমি এখন যাবো, একটু ভাত বসাবো মাম্মামের জন্য, আর একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই করবো ওই এয়ার ফ্রায়ারটাতে। যার কাছে করবো তোমাদের দেখাবো কিভাবে কি করছি। ফার্স্টে কি করব, ফ্রেঞ্চ ফ্রাইটা না মানে এখানটা এয়ার ফ্রায়ারে আগে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম যখন, একটুখানি একদম কাঁচা আলু বা আর কি ভাজা মাছগুলো লম্বা লম্বা করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম, তাই না ভালো হয়নি, স্টিফ হয়ে গিয়েছিল। ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে করেছিলাম, বাট এটা না বানানো মানে যতটা ইউটিউব দেখে সোজা মনে হয় ততটা না সোজা না, অতটা পারা ইজি হচ্ছে না। সো যাই হোক, তো হালকা বয়েল করে হাফ বয়েল করে আলুগুলো দিলাম, হাফ বয়েল করে আলুগুলো দিলাম, তো একদম কেমন যেন হয়ে গেল সেদ্ধ করতে আমি অভ্যস্ত হয়ে যাবো প্রথম তো। একটুখানি ভাবছি কেটে গরম জলে ভিজিয়ে রাখবো, বাস গরম জলে ভিজিয়ে রাখবো। এখন আমি হট কেটলে, তার জন্য হট কেটলে এখন জল বসাবো। তো চলো, এই মগটাতে গরম জলটা নিয়ে আমি ইউজ করি। এই দেখো আলুটা বাস একদম ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখেছি, দেখা যাক এবারে কেমন হয়। চলো ঘরে যাওয়া যাক। চলে এসেছি, গরম লাগছে। হাজব্যান্ড আসতে বললো একটু দেরি হবে, এখন বাজে 7:46, একদম পার্টিকুলার টাইমটা বললাম। ওর এখনো অফিস থেকে বেরোয়নি, বললো আজকে একটুখানি বেরোতে লেট হবে। তো বন্ধুরা দেখো আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আলুটা অনেকক্ষণ ধরে গরম জলে ভেজানো ছিল, এবার আমি এটাকে নুন আর হলুদ একটু মাখিয়ে না, হালকা করে একটু নুন দেবো, একদম স্লাইড, যাতে
খারাপ না লাগে। এবার এটাকে বাস মাখিয়ে দেবো। আর এদিকে দেখো মেশিনটা আমি বের করে নিয়েছি, ওই যে এখান থেকে যে নিচের যেটার মধ্যে আর কি হবে ফ্রাইটা, সেটা আমি বের করে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে এগুলো দিয়ে দেবো। তার আগে একটুখানি হালকা বাটারটা প্রলেপ করে নেবো, দেখি কীরকম লাগে। হলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ফটাফট। এগুলোকে সবকটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেট করব। এটা তো বেরিয়ে আসে, এটাকে এদিক থেকে টানলে এটা বাস এখানে ঢুকে যাবে। এটাকে এরকমভাবে প্রেস করে এর উপরে চাপ দিলেই এটা এখানটা ঢুকে যাবে। ঢুকে গেল। এবার এটাকে আমি আস্তে করে ভরে দেবো, আস্তে করে ভরে দেবো। তো দেখো এটা আমি ভরে দিয়েছি। এটাকে আমার সেট করতে হবে টাইমারটাকে সেট করে নেব। তো আমি এখানে 5 মিনিটস দিলাম, দেখো 5 মিনিটস দিলাম। বাস অন করে দেবো। অন হয়ে গেছে। কোনো আওয়াজ পাচ্ছ? হালকা করে একটা আওয়াজ আসছে। 5 মিনিটস। এটাকে আস্তে 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 5 মিনিট হয়ে গেলে পুরো জিরোতে চলে আসবে, হয়ে যাবে। আমি আমার মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রায় হয়ে এসেছে। আর 0-0 ব্যাস কমপ্লিট। চলো লাইটটা অফ হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। এখনো কাঁচা কাঁচা আছে, দেখেছ? 10 মিনিটস মিনিমাম লাগবে। যাই হোক, একটু 10 মিনিটস আরও 5 মিনিটস আরেকবার দিয়ে দেখবো কি হয়। বলো, আবারও চলে এসেছি রান্নাঘরে। অ্যালার্ম দিয়ে দিয়েছে, দেখা যাক কি হয়। পাওয়ারটা অফ করি, দেখা যাক কি হয়। আই হোপ ভালো হবে ঠাকুর। হ্যাঁ, এবার হয়ে গেছে। দেখো 8 মিনিট, মানে টোটাল 8 + 5 13 মিনিটসে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা হলো। সবে মাত্র ঢুকলো দেখো আমার হাজবেন্ড। হাই বলো একটু, কিছু তো বলো, এত লজ্জা পেলে হয়। হাসছে দেখো, হাসছে দেখো, হাসছে দেখো। আর ওকে নিয়ে ট্রোল করতে না খুব মজা লাগে। সারাদিন আমি ওর পেছনে লেগে যাবে। খাবে তো? দুধ জাল দেওয়া আছে ওর, ও শুধু দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে। আর এখন শুধু আমরা খাওয়া বাকি। মাত্র শুয়েই পড়েছি, কারণ তোমাদের আগে বলেছি। তো যাই হোক, ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বেশি লং করবো না ব্লগটা। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। খুব নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, ভালোবাসা দিও। তোমাদের সাথে আমি আরো নতুন নতুন দিন শুরু করতে চাই। যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, নেক্সট দিন একটি নতুন ভিডিও নিয়ে। ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। দেখা হচ্ছে পরের দিন। চলে যা, বাই, গুড নাইট।